নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মন খুশি রাখতে কি কি করণীয়। মন খুশি রাখা কিন্তু খুব কঠিন কাজ নয়। ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন নিয়ে আসে, যা মন খুশি রাখতে বিশেষভাবে সহায়ক। সহজ এবং কার্যকরভাবে মন কিভাবে খুশি রাখতে হবে চলো আমরা জেনে নিই। নিজের যত্ন নাও। প্রতিদিন কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুম খুব প্রয়োজনীয়। স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত পরিমাণে জল, হালকা ব্যায়াম বা হাঁটা অন্তত 20 থেকে 30 মিনিট। কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করো। মনে রেখো, কৃতজ্ঞতা তোমার জীবনকে চরম উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই প্রতিদিন কম করে 3 থেকে 5টা বিষয়ে কৃতজ্ঞ হও। যা নেই তার জন্য নয়, যা আছে তার জন্য খুশি হও। তাহলে যা নেই সেটাও তোমার জীবনে চলে আসবে। মনকে ব্যস্ত রাখো ভালো কাজে। বই পড়া, ভালো ভালো বই, গান শোনা, ছবি আঁকা বা বাগান তৈরি করা, নতুন কিছু শেখা, যেমন নতুন কোনো ভাষা শেখা বা কোনো রান্না শেখা বা নতুন কোনো স্কিল। পজিটিভ মানুষের সঙ্গে সময় কাটাও, যারা অনুপ্রাণিত করে, যারা হাসায়, যারা উন্নতিতে সাহায্য করে, এমন মানুষকে যদি পাও তাহলে সেটা তোমার সৌভাগ্য। সেই রকম মানুষের সঙ্গে যতটা পারো বেশি সময় কাটাও। আজকাল জাগতিকভাবে না থেকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সকলের সঙ্গে যুক্ত থাকা যায়। এমন মানুষদের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকো। বর্তমান মুহূর্তে থাকো। অতীতের কোনো আফসোস বা ভবিষ্যতের কোনো দুশ্চিন্তা কমিয়ে দাও। এই মুহূর্তে কেমন রয়েছ সেটা নিয়ে ভাবো। এই মুহূর্তে আনন্দে কাটাও। শ্বাসে মন দাও। আমি যেটা বলি সেটা হচ্ছে ইনহেল, পজ, এক্সেল। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অন্তত 5 মিনিট করো। নিজেকে ছোট ছোট খুশি দাও। যেমন কখনো ইচ্ছে হলে পছন্দের চা বা কফি বা পছন্দের কোনো খাবার খাও। সময় পেলেই প্রিয় গান শোনো, প্রিয় সিনেমা দেখে নাও, প্রকৃতি মায়ের সঙ্গে সময় কাটাও। যদি সেই সম্ভব না থাকে, বাড়ির ছাদ থাকে, তাহলে ছাদে কিছুক্ষণ সময় কাটাও। কেমন? তুলনা করা বন্ধ করো। অন্যের সাফল্য কিন্তু তোমার ব্যর্থতা নয়, সেটা তোমার অনুপ্রেরণা। তাই অন্যের সাফল্য দেখে কখনো হিংসা করো না। অন্যের সাফল্য দেখে খুশি হও, কারণ সেই সাফল্য প্রকৃতপক্ষে তোমারই সাফল্য। নিজের গতিতে এগোনোই কিন্তু সেরা পথ। সদা সর্বদা সম্পূর্ণ মনোযোগ নিজের উন্নতির ওপর রাখো। নিজের স্বাস্থ্যের উন্নতি, নিজের ক্যারেক্টার বা চরিত্রের উন্নতি, নিজের জীবনের উন্নতি, শুধু আর শুধুমাত্র নিজের উন্নতিতে মনোনিবেশ করলেই অনেক অনেক জীবন পাল্টে যায়। আচ্ছা, আরেকটি কথা যেটা আমি সবসময় বলি, সকলকে ভালো রাখো, অপরকে ভালো রাখো। সকলকে সম্ভব হলে সাহায্য করো। কিভাবে সাহায্য করবে? শুধুমাত্র যে দান আর্থিক হয় সেটাই নয়, ভালো ভালো কথা, ভালো ভালো উপদেশ, এগুলোও কিন্তু দান করা। এইভাবেও মানুষকে সাহায্য করা যায়। অন্যকে খুশি করলে নিজের মনও খুশিতে ভরে যায়, এবং একটু খুশি অনেক বেশি খুশিকে অ্যাট্রাক্ট করে তোমার জীবনে নিয়ে আসবে। কেমন? নিজের সাথে বন্ধুত্ব করো। কখনো কেউকে দেখবে যে কোনো না কোনো কাজ করলে সবসময় নিজের উপরে দোষারোপ করে নিজে মন খারাপ করে বসে থাকে। এটা কিন্তু খুব ভুল কাজ। নিজেকে দোষ না দিয়ে নিজেকে বোঝার চেষ্টা করো। কেমন? নিজের বন্ধু নিজে হও। ভুল মানে কিন্তু নতুন শিক্ষা, সেটাকে ব্যর্থতা হিসেবে দেখো না। মনে রাখবে, মন খুশি থাকলে জীবন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। এবার আমরা জানবো, মন যদি সবসময় খুশি থাকে তাহলে জীবনের ওপর কী কী প্রভাব পড়ে। জেনে নাও, মন যদি সবসময় খুশি থাকে তাহলে তার প্রভাব শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, জীবনের প্রতিটি ক্ষেত্রের গভীর এবং ইতিবাচক প্রভাব পড়ে এবং জীবনকে অনেক অনেক সুখের সাগরে ভাসিয়ে দেয়। কিভাবে? চলো আমরা জেনে নিই। মানসিক শক্তি বহুগুণ বেড়ে যায় মন খুশি থাকলে। দুশ্চিন্তা এবং ভয় মানসিক শক্তি কমিয়ে দেয়। পক্ষান্তরে মনের আনন্দ মানসিক শক্তি বাড়িয়ে দেয়। কিভাবে? দুশ্চিন্তা এবং ভয় কমিয়ে দিয়ে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই তৈরি হয়। খুশি মন মানে খুব শক্ত মস্তিষ্ক। হ্যাঁ, খুশি মন শারীরিক স্বাস্থ্যও ভালো রাখে, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি যেমন কমে যায়, ঠিক তেমনি ঘুমের মান অনেক উন্নত হয়, ঘুম খুব ভালো হয়। তার ফলে দেখবে শরীর সহজে ক্লান্ত হয় না। মন ভালো মানেই তোমার শরীর ভালো। এছাড়াও মন ভালো থাকলে তোমার যে কোনো কাজ বা পড়াশোনাও সাফল্য অবধারিতভাবে বাড়ে, মনোযোগ বেড়ে যায়। মন ভালো থাকলে, মন ভালো থাকলে সৃজনশীলতা বৃদ্ধি পায়, কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। খুশি মানুষ কখনোই কাজকে বোঝা মনে করে না, সে মনের আনন্দে কাজ করেই চলে। এছাড়াও খুশি মন সম্পর্ককে আরও সুন্দর এবং দৃঢ় করে তোলে। কথা বলায় মাধুর্য আসে, রাগ, হিংসা, অহংকার কমে যায়। মানুষ সহজে তোমাকে বিশ্বাস করবে। খুশি মানুষ সবাইকে কাছে টানে। বর্তমান যুগে এই খুশিটিই কিন্তু হারিয়ে যাচ্ছে। মানুষ ভাবে জাগতিক জিনিসপত্র কিনলে কাছে পেলে খুশি আসবে, সেগুলো নিলেও খুশি আসে, কিন্তু কিছুদিন পরে আবার খুশি সে আগের জায়গায় চলে যায়, তাই না? তাই মনের খুশি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও মন হাসি খুশি থাকলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। মন খুশি থাকলে দেখবে সমস্যাকে আর বাধা মনে হয় না, চ্যালেঞ্জ মনে হয়। ব্যর্থতাকেও শেখার সুযোগ হিসেবে মনে হয়। হতাশার জায়গায় আশার জন্ম হয়। মানে মন ভালো থাকলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর দৃষ্টিভঙ্গি যদি বদলে যায় তাহলে জীবনও বদলে যায়। মন ভালো রাখতে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো পজিটিভ বার্তালাপের জন্য। কেমন? শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ। আচ্ছা, এবার চলে আসি। মন ভালো থাকলে নিজের প্রতি ভালোবাসা তৈরি হয়, নিজেকে দোষারোপ করার প্রবণতা কমে যায়, আত্মসম্মান বৃদ্ধি পায়, একাকিত্ব আর ভয় লাগায় না, একা থাকতে খুব ভালো লাগে। নিজের সাথে শান্তিতে থাকা সবচাইতে বড় সুখ। এছাড়াও মন ভালো থাকলে দেখবে জীবন উপভোগ করার ক্ষমতাও বাড়ে, ছোট ছোট মুহূর্তগুলো থেকে আরও আনন্দ খুঁজে পাওয়া যায়, বর্তমানকে পুরোপুরিভাবে উপভোগ করতে শেখা যায়। জীবন আর তখন বোঝা বলে মনে হয় না। সুখ কিন্তু কোনো গন্তব্য নয়, সুখ হলো একটি অভ্যাস। তাই মন খুশি থাকলে তোমার স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, সম্পর্কগুলিও মধুর হবে, তোমার প্রতিটা কাজ সফল হবে, আর জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। তাই বন্ধুরা, তোমরা চেষ্টা করো এখন থেকেই যেই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো আমি আজকে বলে দিলাম, সেই অভ্যাসগুলো নিয়মিত করার পাশাপাশি মনকে ভালো রাখো, এবং হাসি খুশি মন তোমাদের জীবনকে উন্নতির চরম শিখরে নিয়ে যাক, এই কামনা করে আজকে শেষ করছি। সকলে ভালো থাকো, সকলকে ভালো রাখো। কেমন? খুব ভালো থাকো সকলে।